ভুলবো না ভুলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভুলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। যার যুবক ওই পাঁচটা জিনিস ভালো করে একটু অন্তরে লিখে দাও। ও আম্মা জান ভালো করে শোনো, মায়ার নবী বলেন যে পাঁচটা জিনিস আমার উম্মতদেরকে আমার খাতিরে দান করা হয়েছে। এক নাম্বার হলো রোজাদারের মুখের ঘিরাত, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ পাকের কাছে মিশকে আম্বার থেকেও দামি। আল্লাহু আকবার। অতএব রোজাদারের কোনো কিছুই আমার মওলা পাকের অসন্তুষ্ট না কিবা অপছন্দ না। কথা বলো ঠিক কিনা? মুখের দুর্গন্ধ যদি মালিকের কাছে মিশকে আম্বার থেকে কয় কি ভালো প্রিয় হয়, আর কোন জিনিস কি আল্লাহ পাকের কাছে অপ্রিয় হবে নি? কথা বলে। এজন্য এক নাম্বার। দুই নাম্বার আমার মায়ার নবী বলেন, দুই নাম্বার আমার মায়ার নবী বলেন রোজাদারের দুয়াকে আমার আল্লাহ পাক কবুল করেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তিন নাম্বার, ও কলিজার যুবক আম্মা জান ভালো করে একটু শুনিয়ালন, আমার মায়ার নবী বলেন তিন নাম্বার রোজাদারের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, আমি আবু হানিফের দোয়া কবুল হতে পারে নাও পারে, কথা বলো ঠিক কি না? কিন্তু ফেরেশতাদের দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলো ঠিক কি না? ওরে চার নাম্বার আমার হাবিব বলেন চার নাম্বার পুরস্কার হলো ওই রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেক দিন সাজানো হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বলেন পাঁচ নাম্বার রোজাদারের জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রোজাদারের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश बाहर कारे के बाशी बा खुदाबाश। अल्लाहु अकबर। তাহলে রোজা রাখা যাবে রে ভাই? রাখবো তো ইনশাল্লাহ, নাকি ছেড়ে দেব? ছাড়বো। রোজা যদি ছাড়ি কত বড় শাস্তি জানো নি রে গোলাম। আমার মায়ার নবী বলেন যে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়িয়ে দিবে, রোজা রাখবা না, তাদের কত বড় শাস্তি জানে না। মায়ার নবী বলেন একদিন আমি ঘুমের মধ্যে ঘুমায় রইছি, ইতিমধ্যে দুইজন ফেরেশতা আমার দুই কাঁধ ধরে বলে নবী আমার ওঠেন। এক পাহাড়ের দিকে কয় কি পাহাড়ের কাছে নিয়ে বললেন নবী আমার এই পাহাড়ে ওঠেন। আমার মায়ার নবী বললেন আমি বড় দুর্বল, এত বড় পাহাড়ে আমি উঠতে পারবো না। কয় আমরা সহযোগিতা করব, আপনি ওঠেন। মায়ার নবী ফেরেশতার সহযোগিতায় এবার পাহাড়ের পর উঠিয়া গেলেন।
উঠার পর এবার মায়ার নবী বিকট আওয়াজ শুনতেছেন, বিকট আওয়াজ। এবার সামনের দিকে যায়, বলে যে কিসের আওয়াজ শোনা যায় রে? ফেরেশতা ভাই বলে জাহান্নামীদের আওয়াজ। এবার সামনের দিকে লক্ষ্য করেন, মন নবী আমার সামনে যায়, সামনে দেখে দুপা উপর দিকে বাঁধা, দুই পা বেঁধে রাখছে উপরে আর মাথাটা নিচে। এবার করাত দিয়ে, করাত আছে, করাত আপনারা চেনেন, ওই করাত দিয়ে গালের মাঝে চিরতেছে, রক্ত পড়তেছে। কলিজার যুবক একটু চিন্তা করো রে ভাই, ভাই রক্ত পড়তেছে আর চিৎকার মারতেছে। ওই চিৎকার যদি দুনিয়াবাসী শুনতো, জাহান্নামের ওই চিৎকার, কসম আল্লাহর কলিজা ফেটে মারা যেত। কথা বলো ঠিক কিনা? ও কলিজার যুবক, মায়ার নবী বললেন এই ব্যক্তিকে কোন জন্য এত বড় শাস্তি? বলে নবী আমার, এই বেঈমানকে হাজারো উলামা ইকরাম রোজা রাখার জন্য বয়ান করেছে, কিন্তু রোজা রাখি নাই, ইচ্ছা মতন মালিকের নাফরমানি করিয়া ইচ্ছা মতন রোজার দিনে খেয়েছে। যার কারণে ওই রোজার না রাখার কারণে কিয়ামত পর্যন্ত তার এই গালকে চিরা হবে, গাল ছিঁড়া বুড়া থাকবে আর রক্ত পড়তে থাকবে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলো না নাউযুবিল্লাহ। ও কলিজার যুবক, দিলটাকে একটু নরম করে দাও, জানি না কার কখন ডাকে চিঠি চলে আসবে গো, এই জন্য দিলটাকে একটু নরম করে দাও রে ভাই। এই রমাদান মাসে আরেকটা আমল করবেন, কয় আপনার অবস্থা ভালো, আপনি ভালো ভালো খাইতে পারেন। ইফতারি আছে 10 প্রকারের, সাহারি আছে 10 প্রকারের। পাশের বাড়ির এক গরিব খাইতে পারে না, পড়তে পারে না, ইফতারির ব্যবস্থা নাই, সাহারির ব্যবস্থা নাই। আমার মায়ার নবী বলেন, তোমার ওই ইফতারির সঙ্গে গরিবকে মিলায়া লও। সুবহানাল্লাহ। যদি তুমি রোজাদারকে মিলাও, ওই গরিব রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি একটা টুকরা খেজুর দেওয়ার কারণে, কয়েক একটু ইফতারি করার কারণে তুমিও সেই সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু সওয়াব কমানো হবে না। মায়ার নবী বলেন, তোমরা রোজাদারদেরকে ইফতারি করাও। মায়ার নবীর এই ঘোষণা শুনে বললেন, ও নবী আমার, ফায়দা তো বললেন চমৎকার, কিন্তু আমরা সাহাবা ইকরাম তো গরিব, আমাদের তো কোনো সামর্থ্য নাই, কেমন করে ইফতারি করাইব? মায়ার নবী বললেন, এক ঢোক পানি হলেও, এক ঢোক দুধ হলেও, এক টুকরা খেজুর হলেও যদি ইফতারি করাও, তাও পূর্ণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সওয়াব যদি উদ্দেশ্য হয়, ও কলিজার যুবক, ও আম্মা জান বয়ান শুনতেছেন, সাহারি ভালো ভালো খান, পাশের গরিবটা খাইতে পারে না, একটু খোঁজ নেন। ওরে কলিজার যুবক, আপনি তো ভালো ভালো খাইতেছেন, পাশের গরিবের হালাত আপনি জানেন না। যদি খোঁজ নেন, আল্লাহ বড় খুশি হয়ে যায়। কথা বলো ঠিক কি না? ওরে নবীর উম্মতের দাল, ও কলিজার যুবক, এভাবে এক গরিব রোজা রেখেছেন, বিবিও রোজা রেখেছেন, সন্তানরা ছোট ছোট সন্তান রোজা রেখেছেন। এই গরিব রোজা রাখার কই নফল রোজা রেখেছেন। এবার বিবি জানে স্বামী তো বড় গরিব, ইফতারের কোনো ব্যবস্থা নাই। সন্ধ্যার দিক ঘনিয়ে আসতেছে, ইফতারের সময় ঘনিয়ে আসতেছে। এবার স্বামীর মাথা বড় গরম, স্ত্রী মাথা বড় গরম, কেমন করে আমার সন্তানদেরকে ইফতারি করাইব? ওরে কলিজার যুবক, বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলো, ও প্রাণের স্বামী, আমরা নয় পানিতে ইফতারি করব,
কিন্তু কলিজার ছোট ছোট বাচ্চারা যে রোজা রেখেছে, এদের সামনে যদি একটু খাবার না দেই, আমাদের তো কলিজা ভেঙ্গে যাবে রে স্বামী। স্বামী এবার ডাক দে বলে, এ বিবি টেনশন করবা না, আমি ইফতারি ব্যবস্থা করতেছি। স্বামী বিচারা গরিব মানুষ, পাশের বাড়ির বড় লোকের ভাই মুসলমান ভাইয়ের কাছে হাজির, যায় বলে, ভাই আমারে কিছু টাকা ধার দেন, আমরা পরিবারের সকলে রোজা রেখেছি, একটু ইফতারির ব্যবস্থা করব, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, আমি সময় নিয়ে আপনার টাকাটা দিয়ে দিব। কিন্তু অনেক অহংকারী গরিব আছে, গরিব কি বড় লোক আছে, গরিবদেরকে টাকা ধার দিতে চায় না। কথা বলেন ঠিক কি না? আরো ধমক দেয়, বিভিন্ন রকমের বকাসকা করে। কথা বলো ঠিক কি না? খবরদার খবরদার, জীবনটা বরবাদ হয়ে যাবে, গরিবের হাই আরশ পর্যন্ত চলে যাবে। টাকা দিতে না পারলেও সুন্দর ভাষায় একটু বুঝাইয়া দিও, আর সমর্থ থাকলে দিও, লাভ হবে তোমার। কথা বলো ঠিক কি না? এবার গরিব তো টাকা ধার দেয় না, না দিয়ে বরঞ্চ ধমক দিয়েছে, গালি দিয়েছে, যা কোনো টাকা পয়সা ধার হবে না, বের হও আমার বাড়ির থেকে। গরিব এবার মনের দুঃখে চোখের পানি নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। কি বলবো, বিবিকে যায়, বাড়িতে যায়, আর সন্তানদেরকে যদি খানা না দিতে পারি, আমি বাবা কেমন করে সহ্য করব? ওরে নবীর উম্মতের দল, রাস্তা দিয়ে চোখ দুটো মুছতে মুছতে যায় আর কান্না করতে করতে যায়। ইতিমধ্যে রাস্তার মধ্যে এক বেদিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ। তুমি কেন কাঁদো? কয়, ভাই আপনার জেনে কোনো লাভ নাই, আপনি জানগা। কয়, না ভাই একটু বলেন। পুরো ঘটনাটা বলল। এবার বেদিনের দিলটা নরম হয়ে গেল, বলল, ভাই তুই এই যে টাকা নে, ইফতারির ব্যবস্থা কর, সন্তানদের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা কর। তুই পারিস আমার টাকা দিস, না পারিস টাকা তুই না দিস, তাতে সমস্যা নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বল, আল্লাহু আকবার। এবার বেদিনের টাকা নিয়ে ইফতারির ব্যবস্থা করেছে। গরিব এই রোজাদার ইফতারির ব্যবস্থা করলে এবার ওই কি ইফতারির সময় তো দোয়া কবুল হয়। ও কলিজার যুবক, ইফতারির সময় দোয়া কবুল হয়। ও আম্মা জান, ও ইফতারির সময় পেঁয়াজি খাওয়া নিয়া, সুলা খাওয়া নিয়া, ইফতারি কয় কি শরবত খাওয়া নিয়ে চেঁচামেচি করে সময়টা নষ্ট করে দাও। কথা বলো ঠিক কি না? না না, এটা করবা না। ইফতারির সময় একটু মাওলা পাকের কাছে দোয়া করিও, ওই সময় দোয়া কবুল হয়। আমার মায়ের নবী বলেছেন, ওই সময় দোয়া করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দিদেরকে নিয়া ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে, বলে দেখ দেখ কলিজা কয় কি ফেটে যাচ্ছে পিপাসায়, তারপরে একটু পানি খাই না, দেখ আমার বান্দা আমাকে কত ভয় করে। অতএব তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা ভয় করে রোজা ভাঙলো না, খানা খাইলো না, আমি তার জন্য পুরস্কার হিসেবে জান্নাত দান করব। এবার গরিব রোজাদার ইফতারি ব্যবস্থা করে এবার আল্লাহর কাছে হাত উঠাইছে, ও মালিক কি দোয়া করব? ইফতারি তো বেদিনের টাকা, তবে একটা দোয়া করি মালিক, আজকে দোয়া কবুল হওয়ার সময় কোনো দোয়া যদি কবুল নাও করো, কমসে কম ওই যে বেদিন ভাই আমাকে টাকা দিয়ে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে রে আল্লাহ, তুমি একটু ওই বেদিন ভাইয়ের দিলের মধ্যে হিদায়েতের নূর ঢুকায়া দাও। আল্লাহ দোয়া কবুল করে ইফতারি করে খেয়ে দে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর ওই যে বড় লোক পাশের বাড়ি টাকা দি নাই, গালি দিয়ে তাড়িয়ে দিয়েছে, ধমক দিয়েছে। এই বড় লোক দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো, জমিনটা তামার মতন হয়ে গেছে, উপর থেকে সূর্যের তাপ
মানুষ সব হাহাকার করতেছে, বেঈমানগুলোর মগজগুলো টাস টাস করে ফাটিয়া যাচ্ছে, মানুষ সব হাহাকার করতেছে। এর মধ্যে তাকায় দেখে ওই কয়েকটি মুসলমান বড় লোক যে টাকা দেয় নাই, এই তাকায় দেখে যে সামনে একটা সোনার উপর বিল্ডিং দেখা যায়, দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। এবার দৌড়ায় চলে গেছে ওই বিল্ডিং এর কাছে। ভাই গো, সহ্য করতে পারি না, একটু বিল্ডিং এর মধ্যে ঢুকতে দাও। দারোয়ান বলে, ওই যে দেখো নাম লেখা রয়েছে জান্নাত। কই এই বিল্ডিং এর মালিকের? আমি তো পড়তে পারি না। কয় আপনি একটু পড়ে দেন। কয় এবার পড়ে। এবার দারোয়ান এই পড়ে দেয় যে এই বিল্ডিংটা সোনার উপর বিল্ডিং হলো তাদের জন্য যারা দুনিয়াতে অসহায় গরিবদেরকে সহযোগিতা করেছে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ। আল্লাহু আকবার! আরো জোরে বলেন না আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! এরে কলিজার যুবক, স্বপ্নের মধ্যে এই দৃশ্য দেখিয়া ঘুম ভেঙে যায়, এখনো শরীর কাঁপতেছে। আগে তো স্বপ্নে দেখছে, এবার বাস্তবে চোখ দিয়ে পানি পড়তেছে। কি দেখলাম, কি দেখলাম? সকালবেলা দৌড়ায় ওই পাশের বাড়ির রোজাদার গরিবের কাছে হাজির। বলে, ও গরিব রোজাদার ভাই, কালকে তোমাকে টাকা দেই নাই, তাড়াই দিছি, কত টাকা লাগে নিয়ে নাও। বলে, না আমার টাকার আর প্রয়োজন নাই। গরিব রোজাদারকে বলে, না না ভাই নাও, টাকা নাও। কয় না, কালকে প্রয়োজন ছিল, আজকে আর আমার টাকার প্রয়োজন নাই। এবার বড় লোক বলে, তাহলে ইফতারির ব্যবস্থা কেমনে করলেন একটু আমাকে বলেন। কয় কি আপনার শুনে কি লাভ? কয় না, একটু বলেন। কয় ওই যে বেদিনের বাড়ি, ওই বেদিন আমার চোখের পানি দেখে কয় কি টাকা দিয়েছে। আমি বেদিনকে মোহাব্বত করে টাকা দিয়েছে বলে, টাকা পারলি দিস, না পারলি না দিস, তারপরে তুই ইফতারের ব্যবস্থা কর। আমার বেদিন বাইরে টাকা দিয়ে আমার সন্তানদের মুখে আমি হাসি ফুটাইছি। আমি মাওলা পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে হিদায়াত দিয়ে দেয়। এবার বড় লোক ওই গরিবের সঙ্গে কথা না বলিয়া দৌড় দিয়ে ওই বেদিনের বাড়ি হাজির। বলে, ও বেদিন ভাই, তুমি যে কালকে ওই যে গরিব রোজাদারকে টাকা দিয়েছো, টাকাটা একটু ফেরত নাও। কই না না, আমি তাকে বলেছি টাকা পারলি দিস, না পারলি না দিস, আমি টাকা ফেরত নেওয়ার জন্য তাকে টাকা দেই নাই। বলে, না ভাই তুমি নাও। এবার বেদিন বলে, কেন রাত্রে বেলা বুঝি বিল্ডিং দেখে পাগল হয়েছ? আল্লাহু আকবার! হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बगश बाहर कारे के बाशी बा खुदाबाश। এবার টাকাওয়ালা বড় লোক চিন্তায় পড়ে গেল যে আমি সপ্তাহের মধ্যে বিল্ডিং দেখলাম, এ ঠিক পাইল কেমন? আল্লাহু আকবার বলেন। বলে, কেন বিল্ডিং দেখে বুঝি পাগল হয়েছ? বলে, ভাই আমি তো কাউকে বলি নাই, তা তুমি কেমনে ঠিক পাইলা? বেদিন ভাই তুমি কেমনে ঠিক পাইলা একটু বলো। এবার বেদুন বলে, আমার দিকে আর বেদিনের তোহমাত লাগাইবা না। গতকাল রাত্রে আমার ঘরে মায়ার নবী হাজির, আসি আমার হাতটা ধরিয়া আমার নবী কালিমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমি ওই যে গরিবকে দান করেছি, এর কারণে আল্লাহ পাক আমাকে ওই যে বিল্ডিং দেখায় দিয়েছে। এই জন্য আমার দিকে আর তোহমাত বেদিনের তোহমাত লাগাইবা না। ও কলিজার যুবক, ইতিহাস থেকে কি বুঝলেন? গরিবদেরকে সহযোগিতা করা যাবে না, না কি করতে হবে?
আরো জোরে বল। ওই গরিবদেরকে তোমরা ভালোবাসিও, তার কারণ আমার মায়ার নবী বলেছেন বড় লোক থেকে 500 বছর আগে আল্লাহু আকবার গরিব জান্নাতে যাবে। আল্লাহু আকবার। গরিবদের দিলটা নরম থাকে, এই জন্য মায়ার নবী দোয়া করতেন, ও মালিক আমাকে দুনিয়াতে গরিবী হালাতে রাখিও, ও দয়ের মালিক আমাকে গরিবী হালাতে মউত দান করিও, ও রহমান। মায়ার নবী এভাবে দোয়া করতেন, আল্লাহ গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করিও। আল্লাহু আকবার। কোন নবী বলতেন? যেই নবী দুনিয়া আখিরাতের বাদশা। কথা বলো ঠিক কি না? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, এই জন্য রমাদান মাসের 1 নম্বর আমল এই 5 ওয়াক্ত নামাজের পরে রমাদান মাসের রোজা আদায় করব, তারাবির নামাজ পড়ব, এরপরে গরিবদেরকে সহযোগিতা করব। রাজি আছে ইনশাআল্লাহ? ওই গরিব ভাঙ্গা দিল নিয়ে তোমার জন্য দোয়া করবে, আর তোমার হায়াতের মধ্যে বরকত আমার আল্লাহ বাড়িয়ে দিবে। ওই গরিব দিল ভাঙ্গা দিল নিয়ে তোমার জন্য দোয়া করবে, মালিক যেই ভাই আজকে আমার খানার ব্যবস্থা নাই, টাকা নাই, যেই ভাই আমার ইফতারির ব্যবস্থা করে দিল, চারের ব্যবস্থা করে দিল রে আল্লাহ, ওই ভাইকে তুমি মাফ করে দিয়ে জান্নাত দান করিও আল্লাহ। ওই গরিব দোয়া করবে, মালিক এই ভাই যে আমাকে দান করেছে, তুমি যদি তাকে হায়াত শেষ করিয়ে দাও, তারপরে আমাকে খেয়ে আর দান করবে। এই জন্য তুমি হায়াতটাকে তার দীর্ঘায়িত করে দিও। আল্লাহু আকবার। আর এই গরিবের দোয়া আরশ পর্যন্ত চলিয়া যায়, আরো সে যায় আমার মালিক দোয়া কবুল করে লইয়া তার হায়াতের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসের রোজা রাখবো, পুরা কি গরিবকে সহযোগিতা করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বো, নফল পড়বো, তারাবির 20 রাকাত নামাজ পড়বো, না কোমরে ব্যথার অজুহাত দিয়ে 8 রাকাত পড়ে ভাগবো? কয় রাকাত পড়বে? জোরে বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়িয়েন পড়িয়েন, লাভ আপনার। জীবনটা সাজায়া যান, বড় দামি হয়ে যাবেন, বড় দামি। ও কলিজার যুবক ভাই, 4 নাম্বার আমাল, কোরআনটা একটু তেলাওয়াত করিও। কি করবা? কোরআনটা তেলাওয়াত কেন করবা? আমার মায়ার নবী বলেন, কোরআনটা যদি একবার তেলাওয়াত করে তার 10টা নেকি লেখা হয়। কই তার 1 হরফে কয় নেকি লেখা? 10 নেকি। কিন্তু রমাদান মাসে 10 নেকি না, আল্লাহ পাক বলেন এই রমাদান মাসে আমি বান্দার আমলের প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। যেমন আমার মায়ার নবী বলেন, আসসামুলি ওয়া আনা আজজি বিহি, রমাদান মাসের রোজা রেখেছে বান্দা আমার জন্য, এই জন্য বান্দা বান্দির প্রতিদানও আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদান যদি আল্লাহ দেন তাহলে কম দেবেন না? আমার আপনার মতন আল্লাহর ভান্ডারে কম আছে? জোরে বলেন। হায় হায়, আল্লাহর ভান্ডারে লয় নাই, আল্লাহর ভান্ডারে ক্ষয় নাই। আল্লাহর ভান্ডার থেকে দিলে কমে নাও, আল্লাহ পাক দিলে খুশি হয়, দুনিয়ার মানুষ দিলে খুঁটা দেয়। কথা কয় না? এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নেবো, সব রাজি আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, 4 নাম্বার আমার কোরআনটা শিখে নেবো। যদি না পারি, কোরআনটা বড় বরকত, মাঝে মাঝে ধরে চুমা দেব, বুকের সাথে জড়াইবো, মাঝে মাঝে হরফগুলো দেখবো। রাজি আছে ইনশাআল্লাহ? কেন কেন? মায়ার নবী বলেন, এমন বরকতপূর্ণময় কিতাব কুরআন, যেই কুরআন পড়লে সওয়াব, যেই কুরআন দেখলে সওয়াব, যেই কুরআন শুনলে সওয়াব, যেই কুরআন শুনাইলে সওয়াব। আল্লাহু আকবার।
এই জন্য অনেকে মনে হয় জীবনে কয় কি ভয় করে কোরআন শরীফটা ধরি না, এমন অনেক পাওয়া যাবে, কথা বলো ঠিক কিনা? কিন্তু কোরআনকে কয় কি ভয় পাওয়ার দরকার নাই, মুহাব্বতের সাথে কই কলিজা দিয়ে জড়ায় নিয়েন। কেন? আমার মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে কুরআনে সুপারিশ করবে আর রোজাতে সুপারিশ করবে। কুরআন বলবে ও মালিক, এই ব্যক্তিকে আমি রাত্রে ঘুমাইতে দেই নাই, আমি কুরআন। এই ব্যক্তিকে আমি নামাজের সময় বিছানায় থাকতে দেই নাই রে আল্লাহ। রোজা বলবে ও মালিক, এই ব্যক্তিকে আমি দিনের বেলা অনাহারে রেখেছি, অতএব আপনি আমাদের সুপারিশকে কবুল করে লন। আল্লাহ কুরআন আর রোজার সুপারিশ কবুল করিয়া তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য কুরআনটা কি? কুরআনটা কি জোরে বলেন, বরকত একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে ইনশাআল্লাহ। বাজানরা যারা আছেন কুরআন শরীফটা ওযু সহকারে মুহাব্বতের সহিত ধরে একটু বুকের ভিতর লাগাইবেন, বলবেন মালিক আপনার কুরআন পড়তে পারি না রে আল্লাহ, আপনার কুরআন আমি শিখতে পারি নাই, ও দয়ার মালিক, কিন্তু কুরআনের বরকত থেকে আমাকে মাহরুম করিয়েন না। ও আম্মা জান, আপনারা যারা আছেন ঘরে কুরআন আছে বরকত, এই কুরআন বরকত, বরকত ঘরে রাখলি বরকত, দোকানে রাখলি বরকত, ব্যবসার জায়গায় রাখলি বরকত, যে জায়গায় রাখবেন বরকত আর বরকত। সুবহানাল্লাহ। কেমন বরকত! আল্লাহর এক বান্দা বড় গরীব, দিন আনে দিন খায়, পরের বাড়িতে কাম করে, দিন মজুরি। আল্লাহর বান্দা দিনের বেলা কামাই করে বাড়িতে কিছু আনলে চুলায় আগুন জ্বলে, অন্যথায় আগুন জ্বলার কোনো সুযোগ নাই। এরকমের একদিন কাম করিয়া বাজারে চলে গেছে খাবার কেনার জন্য। এবার এমনভাবে একটা আওয়াজ আসলো, কুরআন আল্লাহর কিতাব বড় বরকত, এই জিনিসটা যেই জায়গা রাখবে সেই জায়গা বরকত বাড়িয়া যাইবে, যেই ঘরে রাখবে বরকত ওই ঘরের মধ্যে ঢুকিয়া যাবে। আল্লাহু আকবার। এবার যুবক চিন্তা করলো, দিনমজুরি গরিব চিন্তা করলো, প্রত্যেক দিন তো খাবার খাই, আজকে নয় একটু নাই খাইলাম, আজকে আমি কুরআন বরকত ঘরে নিয়ে যাব। এক ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই সে তো চেনে না, ও ভাই বরকতি কুরআন কই পাওয়া যায়? আল্লাহর বান্দা এবার দেখা দিয়েছে, ওই যে লাইব্রেরি দেখা যায়, ওই লাইব্রেরিতে কুরআন আছে, যে ওখান থেকে কিনে নিয়ে যাও। আল্লাহু আকবার। এবার লাইব্রেরির কাছে হাজির। এবার লাইব্রেরির মালিক যখন কুরআন দেয় আর বলে, ভাই এটা আসলেই বরকত, কিন্তু কথা হলো এটা ওযু ছাড়া ধরা যাবে না, নিচু জায়গা রাখা যাবে না, উপরে রাখতে হবে। ঠিক এই শর্ত মানিয়া আল্লাহর বান্দা কুরআন কিনে নিয়ে ঘরে চলে আসলো। এবার বড় টেনশন, বিবি তো কি বলবে, রাগ করবে যদি আমি খাবার না নিয়ে যাই। বিবির পেটও বড় ক্ষুধা, আমার পেটও বড় ক্ষুধা, খাবার না কিনে তো কুরআন বরকত কিনে নিয়ে যাচ্ছি। এবার বাড়ি ঢোকার আগে বিবিকে সিগন্যাল দেয়, ও ম্যাডাম মাথা রাগ কই গরম করবা না, রাগ হবে না। কি কারণ? আজকে আমি খাবার আনি নাই, বাড়িতে বরকত নিয়ে আসছি, বরকত। আম্মা জানেরা তো বরকতের বড় পাগল, কথা বলো ঠিক কিনা? বরকতের কথা শুনিয়া চুপ হয়ে গেছে। আম্মা জান বলে, ও স্বামী আমার, বলেন আপনি কি বরকত আনেছেন? বলে, বিবি আমার, এই যে আল্লাহর কালাম কুরআন, এই কুরআন ঘরে রাখলে নাকি বরকত বেড়ে যায়।
এবার শর্ত হলো বিবি আমার, এই কোরআনটাকে নিচে জায়গা রাখা যাবে না, অজু ছাড়া ধরা যাবে না। ঠিক আছে স্বামী, আপনি তো এনেছেন ভালো কথা, কিন্তু আমরা তো বড় গরিব, একটা ঝুপড়ে ঘরের মধ্যে আমরা দুইজন বসবাস করি স্বামী আমার, এই কালাম তো নিচেই রাখা যাবে না, আমাদের ঘরে তো উঁচা কোনো জায়গা নাই রে স্বামী আমার, কেমন করে আপনি এই কোরআন কোথায় উঁচু জায়গা রাখবেন? টেনশনে পড়ে গেলেন। এবার অনেক বিবিরা আছে স্বামীর টেনশন কমায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের ওইদিকের মহিলার আম্মাজান আছে স্বামীর এডে সেডে বলে ফোনেরটা দিয়ে টেনশন বাড়ায় দেয়, আপনাদের এদিকের আম্মাজান মনে হয় ভালো আছে যে টেনশন কমায় দেয়। এই বিবি হলো সবচেয়ে ভালো, যেই বিবি স্বামীর টেনশন কমায় দেয়, এই আম্মাজানেরা সবচেয়ে ভালো। আমার মায়ার নবীও ভালো বলেছেন, আল্লাহ ভালো বলেছেন, সুবহানাল্লাহ। টেনশন করতেছে, বিবি বলে এই কোরআন তো নিজেই রাখা যাবে না, কি করা যায়, তাহলে দিয়ে আসো। স্বামী এবার বলে, বিবি আমার এখন তো রাত হয়ে গেছে, এখন আর কেমনে এই কোরআন অত দূর বাজারে ফিরে রেখে আসবো। বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী আমার আপনি টেনশন করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেই বুদ্ধিটা হলো স্বামীরে আমার, সেটা হলো আপনি অর্ধেক রাতে কোরআনটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকবেন, আর আমি বিবি এই আল্লাহর কোরআন বরকতে জিনিস, আমি অর্ধেক রাত্রে মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার, আরো জোরে বলো না আল্লাহু আকবার। বিবি এবার স্বামী বিবির কথা শুনিয়া বড় খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বললেন, ও বিবি আমার, তোমার পরামর্শটা ভালো লাগছে ঠিকই, আল্লাহু আকবার। বিবি অর্ধেক রাত রাখলো, স্বামী অর্ধেক রাত রাখলো, পুরো রাতটা পার হয়ে গেল। ফজরের আজান যখন দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়তাম, তখন পালাক্রমে একজন আগে ওযু করে ফজরের নামাজ পড়লো, কোরআনটা পরে মাথায় দিল, আবার ওই কি স্বামী কই কি নামাজ পড়লো, বিবি কোরআন ধরে রাখলো। এবার সকালবেলা স্বামী আমার বলে, কোরআন তো ফেরত দেব, বরকতে জিনিসের মধ্যে কি আছে একটু দেখি, বসো। সুবহানাল্লাহ। এক বেশ নামার পরে এক যাই নামাজের পর বসিয়া এবার পুরো কোরআন শরীফটা খোলেন, খুলিয়া এবার প্রত্যেকটা আয়াতের পর্দে হাত এভাবে বুলাই, প্রত্যেকটা আয়াতের পর্দে হাত বুলাই, প্রত্যেকটা আয়াতের পর্দে সূরার পর্দে হাত বুলাইতে বুলাইতে আল্লাহর পুরা 30 পারা কোরআন, পুরা কোরআনটা শেষ করে ফেলেছে। আল্লাহু আকবার। এবার স্বামী আমার বলে, ও বিবি আমার, তুমি কি কিছু বুঝছনি? বিবি আমার বলে, আপনি কি শুনবেননি? আল্লাহু আকবার বল, আর জোরে বলেন না। পুরা কুরআন মোহাব্বত করেছে আল্লাহ পাক, সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহর কুদরত যদি হয়, এটা সম্ভব কিনা? কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এবার স্বামী বলে, কি শুনাইবা? তা শোনো তাহলে। কোরআন এবার বলা শুরু করছে, শোনানো শুরু করছে। আল্লাহর বান্দির কোরআন যত শানে স্বামীর তত ভালো লাগিয়া যায়। সুবহানাল্লাহ। মুহাব্বতে কোরআন ধরছে আর এনেছে জানতো না, পুরা কোরআন সিনার মধ্যে আল্লাহ দিয়ে দিলেন এবং কোরআনের বরকত আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন ভাই, আপনি দেখেন নাই কোরআনটা হাত বুলাইবেন, কোরআন পড়তে পারেন না সমস্যা নাই, আমার মায়ার নবী বলেন কোরআনটা দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরে কোনোদিন অশান্তি থাকে না, যেই ঘরে কোরআন থাকে ওই ঘরে আল্লাহু আকবার কোনোদিন অভাব হয় না। ওরে নবীর উম্মতের দাল,
এই জন্য আমার মায়ের নবী বলেন এমন একটা ছোট্ট আমল আছে যদি করে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যু। সেইটা হলো মাওলা পাকের কোরআন আয়াতুল কুরসি যদি পাঠ করে প্রত্যেকটা ফরজ নামাজের পর, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যু। কি জোরে বলেন? মৃত্যু। আমার মায়ার নবী বলেন সূরাতুল ওয়াকিয়া যেই ঘরে তেলাওয়াত করা হবে নিয়মিত, কোনোদিনও রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত এই রমাদান মাসে কুরআন সাহাবায়ে কিরাম এমন এক সাহাবায়ে কিরাম প্রতি রাতে কুরআন খতম করে ফেলেছে। অনেক সাহাবায়ে কিরাম এমন করেছে, ওরে ইমাম আবু হানিফার কথা আপনারা শুনেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিনে রাতে পুরো 30টা দিনে 61টি খতম কুরআন শরীফ পড়তেন। দিনে এক খতম, রাত্রে এক খতম, আর পুরো রমজানে তারাবির মধ্যে এক খতম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 61টি কুরআন শরীফ খতম করতেন। কেমনে সম্ভব হইতো? কয় কি দিনে এক খতম, রাত্রে এক খতম, পুরা তারাবির মধ্যে এক খতম পড়তো। কত পড়তো? এই জন্য আপনি যদি না পারেন কমসে কম বুকে জড়ায় ধরে নিন আর বলেন আল্লাহ এই কোরআনের বরকত থেকে আল্লাহ তুমি মাহরুম করিয়েন না। এই রমাদান মাসের ওসিলায় আপনাকে বরকত দিয়ে দিবেন। কে জোরে বলেন? আর জোরে বলেন কে? রমাদান মাস বড় দামি মাস, কথা বলো ঠিক কিনা? ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যাই নাকি মাহে রমাদানের স্মৃতি। কথা বলেন ঠিক কিনা?